এই ইজারাদারদের হাতে সাধারণ জনগণ কিভাবে অত্যাচারের শিকার হয় সেই আলোচনাই করব আজকে এই প্রান্তিক আলোচনায়। আমরা প্রত্যেকেই জানি অথবা আমরা গত 53 বছর ধরে দেখে আসছি এ ধরনের ইজারাদার মূলত সরকার দলীয় লোকই হয়ে থাকে। স্থানীয় রাজনীতিবিদ, চেয়ারম্যান অথবা মেম্বার অথবা কাউন্সিলরগণ এই ধরনের বাজারের ইজারা নিয়ে থাকে। এই ইজারা নেওয়ার পরে যে বিষয়টি হয় যে মূলত এই বাজার ইজারা নিয়ে থাকে সে সরাসরি বাজার থেকে টাকা কালেক্ট করে না অথবা টাকা তোলে না। যে মূল ইজারাদার সে বাজারটিকে কয়েকটা ভাগে ভাগ করে সেই ভাগ অনুযায়ী তার লভ্যাংশ যোগ করে সেই ভাগে ভাগে বিক্রি করে দেয় অন্যান্য সাব ইজারাদারের কাছে। সেই সাব ইজারাদার ক্যালকুলেট করে যে এক বছর অর্থাৎ 365 দিনে সে কত টাকা দিয়ে ইজারা নিল এবং তার প্রত্যেক দিন কত টাকা বাজার থেকে তুলতে হবে, অর্থাৎ সে যে অংশটুকু বাজারের যে অংশটুকু সে ইজারা নিয়েছে সেই অংশটুকুর লেনদেন থেকে বেচাকেনা থেকে কি পরিমাণ টাকা তুলতে হবে তার একটা পরিমাণ সে নির্ধারণ করে ফেলে।